উৎখাত করবে, এতই সোজা। আওয়ামী লীগ পারে। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। দর্শক, একবার ভেবে দেখুন তো, শেখ হাসিনার আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার পর সবাই ভেবেছিল দেশের রাজনীতিতে এবার হয়তো একটা শান্তির সুবাতাস বইবে, মানুষ হয়তো একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবে। কিন্তু সেই আশায় যেন রীতিমতো বরফ জল ঢেলে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। গদি সারা জীবন নিজের পকেটে ভরে রাখার এক বিশাল এবং গোপন মিশনে নেমেছেন তিনি। রাজনীতিতে শেষ কথা বলে যে কিছুই নেই তা আজ বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। কারণ তারেক রহমান চান না কেউ তার কথার উপর কথা বলুক বা তার একচ্ছত্র আধিপত্যে সামান্যতম ভাগ বসাক। তাই এবার তারেকের নতুন এবং সবচেয়ে বড় নিশানায় পরিণত হয়েছে একসময় সবচেয়ে কাছের এবং পরীক্ষিত মিত্র জামায়াতে ইসলামী। জামায়াতকে রাজনীতির ময়দান থেকে চিরতরে মুছে ফেলতে কিংবা নেতাদের জেলের ঘানি টানাতে এমন এক জটিল জাল বোনা হয়েছে যা থেকে বের হওয়ার কোনো রাস্তা আপাতত দলটির সামনে নেই। আমরা তাদের ব্যাকবেন্ডিং এর পাতা ফাঁদে পা দেই নাই, যেগুলোতে একমত হয়েছে জাতির সামনে হয়েছে। তারেক সরকার এমন এক গোপন আইনি ফাঁদ তৈরি করেছেন যা দেখে দেশের বাঘা বাঘা রাজনীতিবিদদের চোখ যেন ছানা বড়া হয়ে গেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নিরেট ফ্যাক্ট দিয়ে দেখব কিভাবে জামায়াতের 11 দলীয় জোটের সাথী এনসিপি জামায়াতকে মহা বিপদে ফেলতে পেছন থেকে কলকাঠি নাড়ছে, আর কিভাবে 71-এর পুরনো ঘটনাকে হাতিয়ার করে সবাইকে সাইজ করার এক ভয়ঙ্কর রাজনৈতিক খেলা শুরু হয়েছে। হাসিনা সরকারের পতনের রেশ কাটতে না কাটতেই দেশের রাজনীতিতে আরেক দফা বিশাল ভূকম্পন শুরু হয়েছে। বর্তমান সংসদে এমন এক বিল পাশ করানো হলো যা দেখে তাবৎ বিশ্লেষকদের চোখ যেন কপালে উঠেছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নামের একটি বিষয়কে কেন্দ্র করে সরাসরি আইনের রূপ দেয়া হয়েছে এই সংসদে। আর এই নতুন আইনের ভেতরে লুকিয়ে আছে তারেক রহমানের আসল দাবার চাল। সেখানে খুব চালাকি করে এবং সুকৌশলে উল্লেখ করা হয়েছে যে 71-এ পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে তৎকালীন মুসলিম লীগ অর্থাৎ জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলামী। এই নামগুলো কাগজে কলমে আইনের ভেতর বহাল রাখার মানে হলো একটা বিশাল আইনি ফাঁদ তৈরি করা। এই ফাঁদ থেকে বের হওয়া যে কতটা কঠিন তা জামায়াতের নেতারা এখন মর্মে মর্মে টের পাচ্ছেন। এগুলা জাতির বিরুদ্ধে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায়। এর ফলে যে কোনো সময় জামায়াতে ইসলামীকে 71-এর সেই ভয়ঙ্কর কাজের দায়ে আবারও বড় আদালতে দাঁড় করানো সম্ভব হবে। তারেক রহমানের সরকার এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যেখানে জামায়াত একেবারে মাইনকার চিপায় ফেসে গেছে। এই আইনের গোলকের মাধ্যমে দলটির বড় বড় নেতাদের যে কোনো সময় জেলের ভেতরে ঢোকানোর রাস্তা একদম পরিষ্কার রাখা হলো। ক্ষমতার গদি সারা জীবন নিজেদের কবজায় রাখতে এবং বিরোধীদের সাইজ করতে এর চেয়ে মোক্ষম অস্ত্র আর কি হতে পারে। এই আইন পাশের মাধ্যমে মূলত একটা কড়া বার্তা দেয়া হলো যে মাঠে কেবল একজনই দাপট দেখাবেন আর বাকিদের মাথা নিচু করে থাকতে হবে। কেউ টু শব্দ করলেই তাকে জেলের ভাত খেতে হবে। তারেক রহমান যেন এক পাক্কা খেলোয়াড় হিসেবে পুরো মাঠ একাই নিজের দখলে নেয়ার জন্য কোমর বেঁধে নেমেছেন। তবে সবচেয়ে বড় চমকটা এসেছে একেবারে নিজের ঘরের ভেতর থেকে। রাজনীতিতে যে চরম স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার খেলা চলে তা এবার খুব ভালো করে টের পাচ্ছে জামায়াতের নেতারা, যাদেরকে তারা নিজেদের জোটের সবচেয়ে বিশ্বস্ত সাথী ভাবত। আজ তারাই পেছন থেকে পিঠে ছুরি মারছে। আপনারা জানেন জামায়াতে ইসলামী তো আর একা রাজনীতি করে না, তাদের 11 দলের একটা বড় জোট আছে। এই জোটের অন্যতম শক্তিশালী সাথী হলো তরুণ প্রজন্মের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সংসদে যখন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই আইনের বিরুদ্ধে গলা ফাটিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন, তখন তার পাশে দাঁড়ানোর মতো জোটের কেউ ছিল না। সবাই যেন হঠাৎ করে বোবা হয়ে গিয়েছিল। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো জামায়াতের সাথে থাকা এই 11 দলীয় জোটের অন্যতম সাথী এনসিপি একেবারে চুপিসারে বড় ধরনের এক বিশ্বাসঘাতকতা করে বসেছে। তারা স্পিকারকে লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়েছে যে এই বিলে তাদের বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। জোটের সঙ্গী হয়ে এমন ঘোর বিপদের দিনে এনসিপির এই ডিগবাজি খাওয়ার পেছনে কার ইশারা রয়েছে তা বুঝতে খুব একটা মাথা খাটানোর প্রয়োজন হয় না। পর্দার আড়ালে থেকে তারেক রহমান কি তবে এমন কোনো গোপন চাল চেলেছেন যার ফলে জোটের লোকরাই আজ জামায়াতের গলায় পাড়া দিচ্ছে? বর্তমান সরকারি দল সংসদ নির্বাচনের ইঞ্জিনিয়ারিং তারা স্বীকার করে নিয়েছে সংসদের ভিতরে।
জোটের সাথে এনসিপির এমন আসল রূপ দেখে জামায়াতের নেতাদের রীতিমতো মাথায় হাত। তারা এখন খুব স্পষ্ট করে বুঝতে পারছেন চারদিক থেকে তাদের এক ঘরে করে ফেলার এক নিখুঁত মাস্টার প্ল্যান চালানো হচ্ছে। বিপদের সামনে যে কেউ কাউকে চেনে না সেটা আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। অন্যদিকে এই মহা বিপদে পড়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে খুব আক্ষেপ করে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক পুরনো দিনের কথা। তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন কিভাবে তারা এত দূর এলেন। একসময় যখন সব রাজনৈতিক দলের মুখ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন জিয়াউর রহমানই দেশে অনেক দলের রাজনীতি করার সুযোগ ফিরিয়ে এনেছিলেন। আর সেই সুযোগে জামায়াত আবার দেশের রাজনীতিতে জায়গা পাওয়ার সুযোগ পায়। এই কথাগুলো বলে ডাক্তার শফিকুর রহমান মূলত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই অবদানের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন গলানোর এক বৃথা চেষ্টা করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, জিয়ার আমলে থেকে একসাথে আমরা পথ চলছি, কিন্তু তারেক রহমান একেবারেই অন্য ধাতুর মানুষ। তিনি পিতার সেই পুরনো কথায় গলে যেতে একেবারেই রাজি নন। তিনি খুব ভালো করেই জানেন সারা জীবন ক্ষমতা ধরে রাখতে হলে এই পুরনো সাথীদেরও একসময় গলায় কাটা বিঁধতে পারে। তাই পিতা জিয়াউর রহমান যে দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, পুত্র তারেক রহমান এখন সেই দলকেই চিরতরে রাজনীতির মাঠ থেকে মুছে ফেলার জন্য উঠে পড়ে লেগেছেন। অতীতের কোনো কথাবার্তা বা কান্নাকাটি এখন আর বর্তমানের এই দাপটের সামনে কাজে আসবে না। তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন তিনি কাউকে পাত্তা দেন না। তার চোখে এখন একটাই লক্ষ্য, পুরো মাঠ ফাঁকা করে দেয়া। তবে এই পুরো ঘটনা আরও বেশি উত্তেজনাকর হয়ে উঠেছে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান 25শে মার্চ নিয়ে এক অবাক করা কথা বলে বসেন। এর আগে বিএনপির কোনো বড় নেতার মুখে এত কড়া এবং স্পষ্ট ভাষায় 25শে মার্চের সেই ভয়াবহ তাণ্ডব নিয়ে কথা বলতে শোনা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা আর রাজারবাগের পাকিস্তানি বাহিনীর সেই ভয়ঙ্কর অমানবিক নির্যাতনের ঘটনাকে তিনি অত্যন্ত চালাকির সঙ্গে সবার সামনে তুলে ধরেছেন। তার এই বক্তব্যের পর কেবল দেশেই নয়, বরং ভারতের মিডিয়াতেও রীতিমতো একটা হইচই পড়ে গেছে। তারা অবাক হয়ে গেছেন বিএনপির মতো একটি দল কিভাবে এতটা পরিষ্কার ভাষায় ৭১-এর এই নির্মমতার জন্য পাকিস্তানকে সরাসরি ধুয়ে দিচ্ছে। আসলে এর পেছনে লুকিয়ে আছে তারেক রহমানের এক গভীর রাজনৈতিক হিসাব নিকাশ। তিনি দেশি বিদেশি সবাইকে প্রমাণ করতে চাইছেন ৭১-এর ইস্যুতে তিনি কাউকে এক চুল পরিমাণও ছাড় দেবেন না। আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে জামায়াতকে সেই পুরনো অভিযোগে পুরোপুরি একা করে ফেলার রাস্তাটা তিনি একেবারে সোজা করে নিচ্ছেন। এই এক কথাতেই তিনি সবাইকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজের রাজনৈতিক জায়গাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। তার এই তুখোড় কৌশলের কাছে সবাই এখন রীতিমতো হাবুডুবু খাচ্ছে। চারদিক থেকে যখন এমন সাঁড়াশি আক্রমণ ধেয়ে আসছে, তখন সংসদে দাঁড়িয়ে ডাক্তার শফিকুর রহমান যেন একেবারে দিশেহারা হয়ে পড়েন। তারেক রহমানের এই কঠিন আইনি ফাঁদ এবং রাজনৈতিক প্যাচের সামনে দাঁড়িয়ে তিনি রীতিমতো যেন খাবি খাচ্ছেন। তিনি বুঝতেই পারছেন না কোন দিক থেকে বিপদ আসছে আর কোন দিক থেকে তিনি সামলাবেন। তিনি ভরা সংসদে দাঁড়িয়ে বাধ্য হয়ে বলেন, ৭১-এ কার কি ভূমিকা ছিল তার একমাত্র পূর্ণাঙ্গ সাক্ষী হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কেবল আংশিক সাক্ষী মাত্র। একজন বড় নেতার মুখ থেকে এমন অসহায় কথা প্রমাণ করে যে তারা রাজনৈতিকভাবে কতটা কোণঠাসা হয়ে পড়েছেন। আইনের এই কঠিন মারপ্যাচে পড়ে যেন তারা এখন এমন এক লেজে গোবরে অবস্থা তৈরি করেছে যে রাজনৈতিক যুক্তির বদলে এখন তাদের নিজেদের ভাগ্যের উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। তারেক রহমানের সাজানো নিখুঁত ফাঁদে পড়ে জামায়াতের মতো একটি শক্তিশালী দল আজ কতটা নড়বড়ে হয়ে পড়েছে সেটা এই একটিমাত্র দুঃখের বক্তব্য শুনলেই পরিষ্কার হয়ে যায়। সবশেষে একটা বিরাট প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, তারেক রহমানের আসল টার্গেট তবে কি? তিনি কি সত্যি আইনের এই খড়গ ব্যবহার করে জামায়াতকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে চলেছেন, নাকি বিগত হাসিনা সরকারের আমলের মতো তাদেরকে সারা জীবন জেলের ভয় দেখিয়ে নিজেদের হাতের পুতুল বানিয়ে রাখতে চাচ্ছেন? পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে একটা বিষয় কিন্তু জলের মতো পরিষ্কার। ক্ষমতায় এই বিশাল রাজত্বে অন্য কাউকে ভাগ বসাতে দিতে মোটেও রাজি নন তারেক রহমান। জামায়াতকে ৭১-এর সেই পুরনো ফাইলে আটকে রেখে তিনি যে জবরদস্ত শিক্ষা দেওয়ার আয়োজন করেছেন তার চরম মাসুল দলটিকে ঠিক কতদিন গুনতে হবে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনাদের কি মনে হয় তারেক রহমানের এই আইনি ফাঁদ কি সত্যি দেশের রাজনীতির জন্য ভালো কিছু বয়ে আনবে, নাকি এর মাধ্যমে দেশে আবারও এক নায়কতন্ত্র কায়েম হতে যাচ্ছে? জোটের সাথী হয়েও এনসিপির এই বিশ্বাসঘাতকতাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মূল্যবান এবং যৌক্তিক মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশের রাজনীতি, অর্থনীতি
আর দরকারি সব খবরের এমন সহজ, সাবলীল ও নির্ভুল বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে আসল সত্যটা জানার সুযোগ করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।